যতক্ষণ ওদের বেহেশত না দাও আমি রাহমাতুল আলামিন রাজি হতে পারি না। আল্লাহু আকবার। পুরা কপাল মুসলমান আজকে আল্লাহর হাবিবের ভালোবাসা অন্তরে জাগাতে পারলাম না, আল্লাহর মহব্বত তৈরি করতে পারলাম না। মহব্বত তৈরি করেছি নেতার জন্য, দলের জন্য, ব্যবসার জন্য, চাকরির জন্য, দুনিয়াদারির জন্য, তাগুত ও কাফেরের তাবেদারির জন্য। ঠিক না? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফেরদাউসে যেও উম্মতকে ভুলবেন না। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে গেছেন তুর পাহাড়ে, আত্মিক ময়দানে রেখে গেছেন আপন বড় ভাই হারুনকে বনি ইসরায়েলের সাথে। বনি ইসরায়েল কত ছিল? শুধু যুবকের সংখ্যাই ছিল 6 লক্ষ। বুড়া মহিলা শিশু তুর পাহাড়ে গেছেন তিনি। আল্লাহর সাথে কথা বলে এত মহব্বত পাইছেন, মুসা নবী ভুলে গেছেন বনি ইসরায়েলের কথা। কুখ্যাত সামিরি, সে ছিল বনি ইসরায়েলের এক কাফের। সে প্রচার করে দিল বনি ইসরায়েল মুসা ভাগছে আর আসবে না, পালাইছে। সে তখন মহিলাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার নিয়ে আগুনে গলিয়ে একটা বাছুর বানিয়েছে। আর হযরত জিবরিল মুসার কাছে যখন আসতেন ঘোড়া নিয়ে, বেহেশতি ঘোড়া, সামিরি দেখেছিল ঘোড়ার পা যেখানে পড়ছে ওখানে ঘাস হয়ে গেছে। সে বুঝতে পারছে মাটির পাওয়ার আছে, ওটা সে পোটলায় দিতে রেখে দিছে। বাছুর বানায় বাছুরের মুখে দেওয়ার পরই বাছুর হাম্বা হাম্বা শুরু করছে। সামিরি বলল, এটাই তোমাদের খোদা, এটার ইবাদত কর। তারা শিরকে লিপ্ত হয়ে গেল। আল্লাহ বলেন, মুসা জলদি যাও, ওরা তাওহীদকে বাদ দিয়ে শিরক করতেছে। মুসা নবী সেই দৃশ্য দেখে বরদাস্ত করতে পারলেন না। তার আপন বড় ভাই পয়গম্বর হযরত হারুনের দাড়ি ধরলেন বাম হাতে আর ডান হাতে এক থাপ্পড় লাগাই দিলেন। হারুন বলল, আমাকে মারো কেন? লা তাখুজ বিল্লাহিয়াতি, আমার দাড়িটা শক্ত করে ধরো না, এটা কি করতেছো তুমি? বলে, তুমি থাকতে বনি ইসরায়েল কিভাবে শিরক করলো, জবাব চাই। হযরত হারুন বললেন, আমি বাধা দিছি, মানাতে পারি না। মুসা নবী তুর পাহাড়ে যে বনি ইসরায়েলকে ভুলে গেলেন। কিন্তু মুসলমান, তুমি কি জানো না আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে মেরাজের রাতে ধুলক পুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান ওয়ালা জামানের উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশে আজিমে যে কপালের ২ চোখ দিয়ে আমার আল্লাহকে দেখেছেন, আল্লাহকে সাজদা করেছেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন, উম্মতকে ভুলে যান নাই। বিদায় বেলা বলেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য কি হাদিয়া দিবা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ৫ ওয়াক্ত নামাজ হাদিয়া করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফিরদাউসে যেও উম্মতকে ভুলবেন না। আল্লাহ ১০০০ নূরের প্রাসাদ দিয়ে বলবেন, হাবিব রাজি হইছেন? আল্লাহ হাবিব বলবেন, আল্লাহ আমার রক্ত ঝরা দিনের কালেমা বিশ্বাস করছে এমন অসংখ্য ইমানদার তোমার জাহান্নামে আছে, আমি রাজি হব কেমনে? ভাইরা, আপনারা বসবেন না। আমাদের মাহফিলগুলোতে অমুসলিম বা হিন্দুরাও আসে, তারা বসতে লজ্জা পায়, আমরা তাদের বসতে বলি না। ওই রকম ছাড়া মুসলমান যারা আছেন আল্লাহর বসতে বসেন। এরপর বসাবার মতো কোন ভাষা আর আমার কাছে নাই। ভাইরা
লিগা কষ্ট হচ্ছে? আমি জানি আপনার অনেকে খানা খান নাই। আইয়ুব আলীর নিয়ত ঠিক। আইয়ুব আলী অনেক খানা রান্না করছে আমার জন্য, কিন্তু আমি খেতে যাই নাই। কেন জানেন? আমার তো আবার 4টার আগে চলে যেতে হবে, 8টায় ফ্লাইট। দিনের মাহফিল গুলোতে আমি প্লেনে আসি না, হেলিকপ্টারে আসি। এলাকার লোক গরিব, আমি যদি হেলিকপ্টারে আসতাম 2.5 লক্ষ টাকা ভাড়া লাগতো। তা আমি ভাবছি আমি আমার প্রত্যন্ত অঞ্চলে গরিব দুঃখী ভাইদেরকে প্লেনে যেয়ে দেখে আসবো। আলহামদুলিল্লাহ। তো আমি খেতেও যাই নাই, তাতে আধা ঘন্টা 40 মিনিট নষ্ট হবে, আপনারা ঠকে যাবেন। আমরা না খেয়ে অভ্যাস আছে না রোজা রেখে? আর আমরা দেহের খোরাকে খুশি না, রুহের খোরাকে খুশি। আলহামদুলিল্লাহ। তাহলে ঈমান আনলে মুমিন, ঠিক না? রাসূলুল্লাহ প্রত্যেক উম্মত বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। শর্ত একটা, যদি আমল নামায় শিরকের গুনাহ আর কুফরের গুনাহ না থাকে। কবিরা গুনাহগার, শিরক করে নাই, কুফর করে নাই, কবরে চলে গেছে মুমিন অবস্থা, কিন্তু গুনাহগার, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তার পরিচয় কি কবরে? উম্মতে মুহাম্মাদি। হাসরে তার কি পরিচয় হবে? সুবহানাল্লাহ বলবেন না? আমাদের এটাই মূল পরিচয় না? আমাদের দেশে যারা জাতীয়তাবাদকে বিশ্বাস করে, বা পৃথিবীতে জাতীয়তাবাদ আছে, তাদের জাতীয়তাবাদ আর কোরআনপন্থীদের জাতীয়তাবাদে পার্থক্য আছে। আমরা বলি আমাদের জাতীয়তাবাদের মূল হচ্ছে ইসলাম, আর যারা প্রচলিত জাতীয়তাবাদকে বিশ্বাস করে তাদের কথা হচ্ছে প্রত্যেক ভূখণ্ডে আলাদা আলাদা জাতি। আমরা বলি না, 57টি মুসলিম রাষ্ট্রের প্রত্যেক মুসলমান একটা জাতির অন্তর্ভুক্ত, তার নাম উম্মতে মুহাম্মাদি। হচ্ছে আমাদের জাতীয়তাবাদ। কামাল পাশা আতাতুর্কের তুর্কি জাতীয়তাবাদ বিশ্বাস করলে মুসলমানকে কয়টা রাষ্ট্রে ভাগ করতে হয়? 57টা, ঠিক না? যে বাংলাদেশে বাংলাদেশি, যে পাকিস্তানি, তারপরে যে ভারতে হিন্দুস্তানি, যে বিলেতে বিলেতি, ঠিক না? কিন্তু পরিচয় যদি হয় যে না আমরা বাংলাদেশি, এটা আগে পরিচয় না, আমরা মুসলিম, তাহলে 57টি মুসলিম রাষ্ট্রের মুসলমানদের একটাই পরিচয় হবে মুসলমান। 57টি মুসলিম রাষ্ট্রের সম্মিলিত সৈন্যবাহিনী হচ্ছে 50 লাখ। আমরা যদি দেশে দেশে বিভক্ত না হয়ে ইসলামের পরিচয়ে পরিচিত হই, তাহলে 57টি মুসলিম রাষ্ট্রের সম্মিলিত সৈন্য 50 লাখ যদি দাঁড়ায়, দুনিয়ায় কোন শক্তি আছে তাতে ঠেকাতে পারে? 50 লক্ষ মুসলিম সৈন্য যদি একেবারে দাঁড়া যায়, বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলকে ইহুদিদের হত্যা করতে বুলেট লাগবে না, পেশাব করলে সমুদ্রে ভেসে যাবে। সম্মানিত সুধী, আমাদের পরিচয় আমরা উম্মতে মুহাম্মাদি, মুসলমান না বাংলাদেশি? বাংলাদেশি পরিচয় পরে, তারপরে দেখেন আপনারা কবরে যাওয়ার পর প্রশ্ন হয় ওমা দীনুক, তোমার দিন কি? না জিজ্ঞেস করে তোমার দল কি? পরিচয় কি? উম্মতে মুহাম্মাদি। হাসর ময়দানে পরিচয় কি হবে? সুবহানাল্লাহ বলবেন। হাদিস সাক্ষ্য দিয়ে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আহলুল জান্নাতি ইশরুনা ওয়া মিআতু সাফিন। হাসর ময়দানে জান্নাতীদের 120টা কাতার হবে।
তার মধ্যে 80 কাতার হবে আমার উম্মত উম্মতে মুহাম্মাদী। চিন্তা করছেন? 120 কাতার, এর মধ্যে আমরাই হব 80 কাতার। কথাটা আপনি বুঝেন নাই? আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের ইমানদার উম্মত হবে মোটে 40 কাতার, আর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা হব 80 কাতার। আমাদের আসল পরিচয়, আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, আমাদের মৌলিক পরিচয়, আমরা মুসলমান। এই মুসলিম মুমিন পরিচয় যদি কবরে যায়, গুনাহ যত থাক, তওবা যদি করতে নাও পারেন, ফাহুয়া ইলাল্লাহ, ইন শাআ আযাবাহু ওয়া ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আযাবাহু। আল্লাহ বিনা তওবাতেও তারে ক্ষমা করে বেহেশত দিতে পারেন। আর যদি বেহেশত ফার্স্ট চান্সে না দেন, যেহেতু মুমিন, শাস্তির পর হলেও আল্লাহ তাকে বেহেশত দিবেন। এটা হচ্ছে মুমিন। এটা কি? ঈমান আনার পরে ইসলাম। ঈমান আনার পরে কি? ঈমান নাই, ইসলামে ঢোকার কোনো সুযোগ নাই। কথা বলে না। আগে মুমিন হতে হবে। ঈমানে সামান্য পরিমাণ খতরা থাকলে আপনি মুসলিম হতে পারবেন না। আমাদেরকে, আমরা যখন কাফের মুশরিকদের বিরুদ্ধে সোচ্চার বক্তব্য দিতাম, আগে যারা ছিল রাষ্ট্র ক্ষমতায়, এখন তো নাই, পালাইছে। কেউ স্বামীর বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, কেউ দাদার বাড়ি, কেউ বিয়াই বাড়ি। তো তারা আমাদেরকে বলতো, কে মুসলিম আর কে অমুসলিম এটা বলার আপনারা কে? আমাদেরকে বলতো। আমি আবার বলতাম, আমি ভয় পেতাম না। আমি আবার বলতাম, তো কে রাজাকার, কে দেশপ্রেমিক এটা বলার তোমরা কে? বলে কে মুসলিম কে অমুসলিম হিসাব তো হাসরেই হবে। তাই আমি বলি, চোরের শাস্তি দাও কেন? চোরের বিচারও তো হাসরে হবে। এসব হচ্ছে জিএমটিটি, জাতে মাতাল তালে ঠিক। কে মুসলিম কে অমুসলিম, কারা মুমিন কারা কাফের, এটা বলার অধিকার আল্লাহ উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন কিনা? দলিল এই কোরআন। শুনেন, আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীর ব্যাপারে বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আল্লাহ পাক বলেন, উম্মতে মুহাম্মদী, আর এভাবে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ ন্যায়পরায়ণ উম্মত বানাই দিয়েছি। লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা গোটা মানব জাতির পক্ষে সাক্ষ্যদাতা হতে পারো। তোমাদেরকে আমি সাক্ষ্যদাতা বানাই দিয়েছি। উম্মতে মুহাম্মদী, তোমাদের সাক্ষ্যই আমি কবুল করব। তোমরা যাদেরকে কাফের বলবা, আমি আল্লাহ তাদেরকে কাফের বলি। তোমরা যাদেরকে হক বলবা, আমি আল্লাহ তাদেরকে হক বলি। তোমরা যাদেরকে বেঈমান বলবা, আমি আল্লাহ তাদেরকে বেঈমান বলি। কারণ তোমরা হচ্ছে আমার পক্ষে সাক্ষ্যদাতা বলেছ। তাহলে প্রথম হচ্ছে ঈমান। ঈমান আনলে আপনি মুমিন, তারপর আপনি ইসলামে ঢুকবেন। সুবহানাল্লাহ বলেন। আমি একটা তথ্য উপহার দিচ্ছি ভাইরা, চিন্তা করে দেখেন তো, এই কোরআন কারীমের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে মুসলিম হতে বলেন নাই। মনোযোগ দিয়ে শুনতেছেন নাকি? আর একটু শুনেন, কান পেতে শুনেন। কোরআন কারীমের কোথাও আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিকদেরকে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন ইসলামে ঢুকো। কথা বলে না। কাফের মুশরিককে বলা হয় নাই ইসলামে ঢুকো, মুমিনদেরকে বলা হয়েছে ইসলামে ঢুকো। সুবহানাল্লাহ। কাফের মুশরিকদেরকে বলা হয়েছে মুমিন হও, মুমিনদেরকে বলা হয়েছে মুসলিম হও। সুবহানাল্লাহ। ঠিক না?
যেমন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। তাহলে আগে আল্লাহ বলেছেন ঈমান আনো, ঠিক না? তারপর বলেছেন পরিপূর্ণ মুসলিম হও। তাহলে সবকিছুর আগে কি? ঈমান। সুবহানাল্লাহ বলেন। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদারগণ আল্লাহ মুমিনদেরকে বলেছেন ঈমানদাররা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাই বোঝা যাচ্ছে আগে ঈমান তারপরে ইসলাম। ঈমান আনলে ব্যক্তি মুমিন আর শরীয়তের সব বিধান মেনে নিলে ওইটাই ইসলাম, ব্যক্তি মুসলিম। এরপর সে যখন আল্লাহকে ভয় করে তাকওয়ার চূড়ান্ত স্তরে চলে যাবে তার নাম হয়ে যাবে মুহসিন। এই মুহসিনেরই আরেক নাম মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আমি কি বলতে চাচ্ছি তা বুঝতেছেন? একটু খেয়াল করেন। মুহসিনকেই বলা হয় মুত্তাকি। মুত্তাকির আরেক নাম মুহসিন। কোরআন শরীফ থেকে দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনগণ তোমরা তোমাদের রবের রহমত মাগফিরাত এবং জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত আল্লাহ তৈরি করেছেন মুত্তাকি বান্দাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। এই কথা নাই, খামোশ। স্বেচ্ছাসেবকরা বসে যাও, তোমরা বসে যাও। যে দাঁড়ায় আছে দাঁড়ায় থাক, আমাদের আর বসার দরকার নাই। যেমনি আছে অমনে থাক। দেখবেন নাম কমে নাই তো, খেয়াল রাখবেন। কোনো ডিস্টার্ব নাই, সময় তো চলে গেছে অনেকটাই। আর 20-25 মিনিট কষ্ট দেব ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো? মনোযোগ দেন। দেখেন কয়েক ঘন্টা ওয়াজ শুনছেন, কিছুই মনে নাই, কেমন হলো? বেশি সময় কথা বলার চেয়ে বেশি সময় কম কথা, এটা ভালো না কম সময়ে বেশি কথা? কম সময়ে এতে কথা মনে থাকে, আমল করা যায়, একটা মেসেজ নিয়ে বাড়ি যাওয়া যায়, ঠিক না? একটু মনোযোগ দেন সম্মানিত শুধু। তাহলে আল্লাহ তাআলা বললেন যে বেহেশত বানাইছেন তিনি মুত্তাকিদের জন্য। এই মুত্তাকি কারা? আল্লাহ পাক আবার বলছেন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়, সুখের সময় দুঃখের সময় সর্বাবস্থায় খরচ করে আল্লাহর দ্বীনের পথে। ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করে। ওয়াল আফিনা আনিন নাস, অন্য মুসলমানকে নিঃশর্ত মাফ করে। অভ্যাসগুলো আছে আমাদের, ছি না? আমরা দাড়ি টুপি জুব্বা লাগায় মুত্তাকি সেজেছি,
আসল মুত্তাকি হইতে পারি নাই। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন ওযু করতেছিলেন, আর পানি ছিল খাদেমের হাতে, পাত্রটা ছিল লোহার। খাদেম ধরে রাখছে, ইমাম হোসেন ওযু করতেছে। খাদেমের সামান্য ভুলের কারণে লোহার পাত্র যে ওনার মুখে লাগছে, আর সাথে সাথে সামনে দুইটা দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, রক্ত ঝরছে। প্রচন্ড ব্যথায় আর গুসায় ইমাম হোসেন কাঁপতেছেন। খাদেম চিন্তা করলো, করলামটা কি, জবাব দিব কি? হুজুরের রাগ কেমনে কমাবো? আর যেন তোর ব্যক্তি তো না, রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতেমার নয়নের মণি ইমাম হোসেন, আরেকজন ছিলেন হাসান। ওনার দাঁত আমার কারণে শহীদ হয়ে গেছে। প্রচন্ড ব্যথায় রাগে ইমাম হোসেন কাঁপতেছেন। বিচক্ষণ খাদেম কোরআন শরীফ তেলাওয়াত শুরু করছে। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ। খাঁটি মুমিনগণ রাগ দমন করে। ইমাম হোসেন সাথে সাথে ঠান্ডা হয়ে গেলেন। এবার খাদেম চিন্তা করছে, হুজুরের রাগ তো দমন করছি, জরিমানা তো লাগবে, তার যে বাংছি টাকা দিব কোত্থেকে? সামনে তেলাওয়াত করতে লাগছে, ওয়াল্লাআফিনা আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। খাঁটি মুমিনগণ অন্য মুসলমানকে নিঃশর্ত ক্ষমা করে দেয়, আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসে। ইমামে হোসেনের চেহারায় খুশির ঝিলিক দিয়ে উঠল। বেহেশতি হাসি হাসতে হাসতে বললেন, দেখাবেন আল্লাহ রাজি খুশির জন্য তোরে মাফ করে দিলাম, রাগ দমন করলাম। ইহসান। অতএব ঈমান আনলে মুমিন, শরীয়ত মানলে মুসলিম, আর আল্লাহর ভয় অন্তরে যদি সর্বোচ্চ পর্যায়ে জাগাতে পারেন, গুনার কাজ ছেড়ে দেন, আপনার পরিচয় হয়ে যাবে মুহসিন। মুহসিনেরই আরেক নাম মুত্তাকি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ছাড়া মুত্তাকি হওয়া যায় না। সেজন্য আল্লাহ তাআলা